আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি একটু ভিন্ন। আজকে আমরা শুধু আলুর বাজারের দাম দেখাবো না, আমরা দেখাবো একটি আলুর পেছনের গল্প। আমি এই মুহূর্তে একটি হিমাগারের ভেতরে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কর্মব্যস্ততা। কোথাও আলু বাছাই হচ্ছে, কোথাও বস্তাবন্দি হচ্ছে, কোথাও ওজন করা হচ্ছে, আবার কোথাও টাকে তোলা হচ্ছে। এই দৃশ্য দেখে অনেকেই হয়তো ভাববেন এ তো আলু, কিন্তু সত্যি বলতে এটি শুধু আলু নয়, এটি একজন কৃষকের কয়েক মাসের ঘাম, একজন শ্রমিকের সারাদিনের পরিশ্রম এবং একজন ব্যবসায়ীর ঝুঁকির গল্প। প্রিয় দর্শক, একটি আলুর যাত্রা শুরু হয় জমি থেকেই। জমি প্রস্তুত করা, বীজ কেনা, সার দেওয়া, সেচ দেওয়া, আগাছা পরিষ্কার করা, রোগবালাই দমন করা, প্রতিটি ধাপেই কৃষকের শ্রম এবং অর্থ বিনিয়োগ হয়। ফসল ওঠার সময় আবার শ্রমিক লাগে, তারপর বস্তায় ভরা হয়, তারপর সে আলু জমি থেকে হিমাগারে নিয়ে আসা হয়। হিমাগারে আসার পরও কাজ শেষ হয় না, এখানে নতুন করে শুরু হয় আরও একটি অধ্যায়। দেখুন, এই হিমাগারে শ্রমিক ভাইরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বসে আলু বাছাই করছেন। ভালো আলু একদিকে, রিজেক্ট আলু আরেক দিকে, ছোট আলু আলাদা, বড় আলু আলাদা। একটি বস্তা প্রস্তুত করতে কত সময় আর কত পরিশ্রম লাগে তা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। এরপর ওজন করা হয়, সঠিক ওজন নিশ্চিত করা হয়, তারপর গাড়িতে তোলা হয়। এরপর সে আলু দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা দেয়। অর্থাৎ একটি আলু বাজারে পৌঁছানোর আগে বহু মানুষের হাত বদল হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে। আসলে এত পরিশ্রমের মূল্য কি কৃষক পাচ্ছেন? বর্তমানে বাস্তবতা বলছে না। আজকে হিমাগারে অনেক দিন ধরে আলু বের হচ্ছে, কিন্তু বাজার এখনও দুর্বল। বর্তমানে অনেক জায়গায় আলু বিক্রি হচ্ছে প্রায় 17 টাকা কেজি ধরে। হয়তো আলুর কোয়ালিটি এবং স্থানভেদে 50 পয়সা বা 1 টাকা হচ্ছে, হয়তো বা কম বেশি হচ্ছে। তবে অন্যদিকে একটি আলুর উৎপাদন করে হিমাগারে রাখা পর্যন্ত মোট খরচ প্রায় 25 থেকে 26 টাকা প্রতি কেজি। এখন যদি একজন কৃষক 17 টাকায় আলু বিক্রি করেন, তাহলে কি হয় একবার ভাবুন তো, কত টাকা প্রথমেই লস হচ্ছে। তারপরে আবার হিসাব করি, চলুন দেখি। ধরুন বিক্রি করলেন 17 টাকা কেজি, তাহলে এই টাকা থেকে প্রথমে বাদ যাবে সেট খরচ প্রায় 1 টাকা, স্টোর ভাড়া 6 টাকা, এবং হিমাগারে যে শ্রমিকরা আলু বাছাই করেন তাদের খরচ আরও 50 পয়সা। অর্থাৎ মোট 7.5 টাকা কিন্তু এখানেই চলে গেল। তাহলে একজন কৃষকের হাতে থাকলো মাত্র 9.5 টাকা। কিন্তু উৎপাদন খরচই যদি 25 থেকে 26 টাকা হয়, তাহলে বুঝতেই পারছেন একজন কৃষক কত বড় লোকসানের মধ্যে রয়েছেন। এই লোকসান শুধু টাকার নয়, এটি একজন কৃষকের স্বপ্নের লোকসান, তার কয়েক মাসের কষ্টের লোকসান, তার পরিবারের আশা ভরসার লোকসান। দর্শক, অনেকেই শুধু বাজারে দাম দেখেন, কিন্তু এই দামের পেছনে যে কত মানুষের ঘাম লুকিয়ে আছে সেটা খুব কম মানুষই দেখেন। এই শ্রমিক ভাইদের দিকে একবার তাকান। সারাদিন কষ্ট করে কাজ করছেন, কৃষক মাঠে কষ্ট করছেন, ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে আলু কিনছেন। কিন্তু যদি বাজারে ন্যায্য মূল্য না থাকে, তাহলে এই পুরো পরিশ্রমের মূল্য কোথায়? এটি শুধু একজন কৃষকের প্রশ্ন নয়, এটি পুরো কৃষি ব্যবস্থার প্রশ্ন। তাই আমরা চাই, যে মানুষটি আমাদের খাদ্যের জন্য পরিশ্রম করেন, তিনি যেন তার পরিশ্রমের ন্যায্য মূল্য পান। প্রিয় দর্শক, আজকের ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষ দেওয়া নয়, বরং মাঠের বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরা, যাতে আপনারা নিজেরাই বুঝতে পারেন 1 কেজি আলুর পেছনে কত মানুষের ঘাম, কত মানুষের সময় এবং কত মানুষের জীবিকা জড়িয়ে আছে। আপনি যখনই বাজার থেকে 1 কেজি আলু কিনবেন, তখন শুধু আলু নয়, এর পেছনে পরিশ্রমটুকুও মনে রাখবেন। সর্বশেষ আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে শেষ করছি। আপনার মতে একজন কৃষকের পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সবচেয়ে বেশি কী প্রয়োজন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন, যাতে আরও মানুষ মাঠের এই বাস্তব চিত্র জানতে পারেন, একজন কৃষকের পরিশ্রমের কথা জানতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।